ভালোবাসা মানুষকে ঘর বানাতে শেখায়, কিন্তু নিয়ন্ত্রণ, ঈর্ষা, সহিংসতা যখন ঢুকে পড়ে তখন তার প্রেম থাকে না, তা অপরাধ। প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু ডার্ককাস্ট। আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। আজকের কাহিনী প্রেম, আসক্তি আর ভয়ঙ্কর পরিণতির এক বাস্তব কাহিনী। নিউ ইয়র্ক শহরের ঝলমলে আলো আর ব্যস্ত নগর জীবনের মাঝে থাকত এক তরুণ ব্যাংকার, নাম তার থমাস গ্রিন। সৎ, পরিশ্রমী আর স্বপ্নবাজ এই যুবক নিজের কর্মজীবন গড়তে ব্যস্ত ছিল। প্রতিদিনের হিসাব নিকাশ আর কাজের চাপে তার জীবন একঘেয়ে মনে হতো। কিন্তু ভাগ্যের লিখন বদলে গেল এক অফিস পার্টিতে, যখন তার চোখে চোখ পড়ল এক রহস্যময়ী যুবতীর সঙ্গে, জেনিফার হোয়াইট। প্রথম দেখাতেই এক অদ্ভুত টান অনুভব করেছিল থমাস। জেনিফারের প্রাণবন্ত হাসি, তার চোখের গভীরতা আর কথার মায়া যেন থমাসকে মন্ত্রমুগ্ধ করে ফেলল। দুজনের মধ্যে দ্রুতই সম্পর্ক গড়ে উঠল, আর কয়েক সপ্তাহের মধ্যেই তা গভীর প্রেমে পরিণত হলো। বন্ধুরা অবাক হয়ে বলতো, তোমরা যেন একে অপরের জন্যই তৈরি। কিন্তু এই প্রেম ছিল থমাসের জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপ। থমাস এতটাই অন্ধ হয়ে পড়েছিল যে পরিবারের সতর্কতা কিংবা সহকর্মীদের সন্দেহ কোনো কিছুকেই গুরুত্ব দেয়নি। জেনিফার প্রতিদিন আরও কাছে টেনে নিত, মিষ্টি কথায় তাকে আবেগে বেঁধে রাখত। তুমি ছাড়া আমার জীবন কিছুই নয়, এই বাক্যটি যেন তার কানে প্রতিদিন প্রতিধ্বনিত হতো। অল্প সময়ের মধ্যে থমাস পুরোপুরি তার নিয়ন্ত্রণে চলে গেল। এরপর শুরু হলো প্রতারণার জাল। একদিন জেনিফার তাকে বোঝালো, আমাদের ভবিষ্যতের জন্য একটি বড় সুযোগ আছে, কিন্তু এর জন্য টাকার দরকার। থমাস প্রথমে দ্বিধা করলেও জেনিফারের চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। সে নিজের ব্যাংক থেকে গোপনে অর্থ সরাতে শুরু করলো। প্রথমে সামান্য পরিমাণ, তারপর ধীরে ধীরে বড় অঙ্কের টাকা উধাও হতে লাগলো। কিছুদিনের মধ্যে ফাঁক দাঁড়ালো লাখ লাখ ডলারে। প্রতিবারই জেনিফার তাকে আশ্বাস দিত, সব ঠিক হয়ে যাবে, একদিন আমরা দুজনেই সুখে থাকব। কিন্তু সুখের প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে ছিল ধ্বংস। অফিসে হিসাব মিলছিল না। ঊর্ধ্বতন কর্মকর্তারা সন্দেহ করতে শুরু করলো। থমাস প্রতিদিন আতঙ্ক নিয়ে বাড়ি ফিরত, কিন্তু জেনিফারের হাসি, তার আলিঙ্গন তাকে আবার শান্ত করে দিত। সে টেরই পেল না যে জেনিফারের আসল খেলা অন্য জায়গায়। টাকার এক টুকরোও ভবিষ্যতের জন্য রাখা হচ্ছিল না। সব খরচ হচ্ছিল তার বিলাসী জীবন আর গোপন সম্পর্কের পেছনে। শেষমেশ আর লুকোনো গেল না। একদিন ব্যাংক অডিটে সব ফাঁস হয়ে গেল। থমাস ধরা পড়ল, চাকরি হারালো, আর মামলা হলো অর্থ আত্মসাতের। জেনিফার, সে যেন বাতাসে মিলিয়ে গেল। না ফোন, না ঠিকানা, না কোনো চিহ্ন। আদালতে দাঁড়িয়ে থমাস কেঁদে বলেছিল, আমি শুধু তাকে ভালোবেসেছিলাম। কিন্তু আইন কোনো আবেগ বোঝে না। আদালত তাকে দীর্ঘ কারাদণ্ড দিল। প্রেম অনেক সময় স্বপ্ন দেখায়, জীবনকে রঙিন করে তোলে, কিন্তু যখন সেই প্রেম ভরসার মুখোশ পরে, প্রতারণার ফাঁদ বনে, তখন তা নিয়ে আসে কেবল ধ্বংস। এটাই ছিল আজকের প্রেম ঘেরা অপরাধ কাহিনী। বন্ধুরা, আমাদের চারপাশে অনেক সময় মানুষ আবেগকে ব্যবহার করে প্রতারণা করে। তাই সব সময় সতর্ক থাকুন, আবেগকে নয় বাস্তবতাকে গুরুত্ব দিন। আপনারা কি মনে করেন, থমাস কি সত্যিই কেবল প্রেমের কারণে অপরাধী হলো, নাকি নিজের অন্ধ আসক্তিই তাকে ধ্বংস করলো? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ডার্ককাস্টে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আবার আসবো নতুন এক ক্রাইম স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ।